ইতিহাসের বাঁকে বাঁকে জন্ম নিয়েছে কত শত সভ্যতা, কত বিচিত্র জীবনধারা। সময়ের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমরা দ্বিধাবিভক্ত এক মোহনায়। একদিকে পশ্চিমা বিশ্বের সেই চোখধাঁধানো হাতছানি, যাকে অনেকেই আধুনিকতা কিংবা সুশীল সমাজ বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর অন্যদিকে ইসলামের সেই চিরন্তন শালীনতা, শৃঙ্খলা এবং এক সুনির্ধারিত জীবন ব্যবস্থা, যেখানে মানুষের আত্মার নিরাপত্তা, নৈতিকতা আর মর্যাদাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। আজ আমরা কোনো সস্তা আবেগের স্রোতে গা ভাসাবো না, বরং ইতিহাসের নির্মোহ আলোয় দেখার চেষ্টা করব কোন সভ্যতা দিচ্ছে আমাদের প্রকৃত মুক্তি, আর কার হাতে রয়েছে মানবতার সত্যিকারের সফলতা। ইসলাম কোনো সাময়িক মতবাদ কিংবা নিছক প্রথা নয়, এ তো এক পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম আমাদের শিখিয়েছে সাম্যের মন্ত্র, নিশ্চিত করেছে প্রতিটি মানুষের প্রকৃত মর্যাদা। এই সভ্যতা অন্যায়, গুম আর নির্মম হত্যার বিরুদ্ধে এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে তার কঠোর ও সুশৃঙ্খল বিধানের মাধ্যমে। আসুন ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে একটি দৃষ্টান্ত দেখি, যা শুনলে আজও শিহরিত হয় মুমিনের হৃদয়। ইসলামের দ্বিতীয় খালিফা, ন্যায়ের মূর্তি প্রতীক হযরত ওমর রাদিয়াল্লাহু। ইতিহাসে বর্ণিত আছে তার প্রাণপ্রিয় সন্তান নাবিজ পান করেছিলেন। যদিও তিনি মাতাল হননি, তবুও খালিফা ন্যায়ের প্রশ্নে ছিলেন হিমালয়ের মতো অটল। শরীয়তের বিধান প্রয়োগে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি। খালিফার পুত্র হওয়া সত্ত্বেও আইনের হাত থেকে তিনি রেহাই পাননি। সেই দোররা বা সাজা গ্রহণ করতে গিয়েই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই এক ঘটনা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ইসলামে আইনের সামনে সবাই সমান। এখানে শাসক আর শাসিতের মাঝে কোনো ব্যবধান নেই, এমনকি খালিফার সন্তানও আইনের ঊর্ধ্বে নয়। এবার যদি আমরা পশ্চিমা সভ্যতার দিকে দৃষ্টিপাত করি, তবে দেখব সেখানে আধুনিকতার এক বিশাল মরীচিকা। তারা নিজেদের প্রগতির আলোকবর্তিকা দাবি করলেও ইতিহাসের পাতায় লুকিয়ে আছে চরম নিষ্ঠুরতা আর ভয়াবহ অন্ধকারের অধ্যায়। এই সভ্যতার গর্ভ থেকেই জন্ম নিয়েছে হিটলার আর স্ট্যালিনের মতো শাসকেরা, যাদের ক্ষমতার লালসায় ঝরে গেছে লক্ষ লক্ষ নিরপরাধ প্রাণ। বর্তমান যুগেও আধুনিকতার দোহাই দিয়ে যে নৈতিকতাহীন জীবন ব্যবস্থা গড়ে উঠেছে, তা আমাদের পরিবার প্রথাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। বাড়ছে সামাজিক অস্থিরতা, আর মানুষের মনের গভীরে জমাট বাঁধছে অসহনীয় এক শূন্যতা। ইসলাম মানুষকে শিখিয়েছে স্বাধীনতার এক ভিন্ন অর্থ। স্বাধীনতা মানেই কি সীমাহীনতা? মোটেও না। ইসলাম বলে নিজের খেয়াল খুশি মতো চলাই স্বাধীনতা নয়, বরং এক দায়িত্বশীল ও সুশৃঙ্খল জীবনযাপনই হল প্রকৃত মুক্তি। ইসলামী আদর্শ কেবল পরকালের নয়, বরং ইহকালেও পারিবারিক বন্ধন এবং সামাজিক ভারসাম্যের এক অনন্য গ্যারান্টি দেয়। এটি আমাদের শেখায় কিভাবে ভোগের লালসা ত্যাগ করে ত্যাগের মহিমায় জীবনকে সাজাতে হয়। ইতিহাস সাক্ষী, যারা কেবল ভোগবাদী জীবনের মরীচিকার পেছনে ছুটেছে, তারা দিন শেষে কেবল হাহাকার আর শূন্যতা নিয়েই হারিয়ে গেছে মহাকালের গর্ভে। কিন্তু যারা ইসলামী আদর্শের সেই শাশ্বত আলোয় পথ খুঁজেছে, তারা পেয়েছে আত্মিক প্রশান্তি আর মানবিক শ্রেষ্ঠত্বের দিশা। যদি আপনিও চান আপনার জীবনে ফিরে আসুক সেই হারানো শান্তি, নৈতিকতা আর প্রকৃত মর্যাদা, তবে ইসলামের এই ঋজু পথই হতে পারে আপনার পরম গন্তব্য। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা আপনার মনে কেমন ভাবনার উদ্রেক করল? আপনার বিবেকের কাছে কোন সভ্যতাকে মানবতার জন্য অধিক কার্যকর মনে হয়? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার হৃদয় বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে লাইক দিন এবং অন্য ভাইদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন এই সত্যের বার্তা। আমাদের এই পথ চলায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুশৃঙ্খল থাকুন। আসসালামু আলাইকুম।